আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যে মাতা ভগবতী যশোদার স্বপ্নে এসে যে ভবিষ্যৎবাণী করেছেন যে যশোদার কোল শীঘ্রই আলো হতে চলেছে, তা পূর্ণরূপে সত্য। কিন্তু দেবী রোহিণী বিষ্ণুবংশীয় রানী, বিষ্ণুবংশের কুলগুরু হওয়ার গুরুভার ব্রহ্মাদেব পরম পূজনীয় মহর্ষি গর্গকে সঁপেছিলেন। এ সম্বন্ধে পূর্ণ জ্ঞান তিনি দিতে পারেন। তবুও এ সময়ে ইনি তোমার আশ্রিতা, তাই আমার কর্তব্য মনে করে ধ্যান দ্বারা আমি এর সমস্যার উত্তর সন্ধানেরও প্রচেষ্টা করব। আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি আধ্যাত্মিক লোকে বহু দূর ভ্রমণ করে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে এবার যা হবে তা মন, দৃষ্টি আর জ্ঞানের সীমাও অতিক্রম করেছে। এসব কেন হচ্ছে, কি হবে আর কি রূপে হবে, এ বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। কিন্তু ভগবান, আপনি তো স্বয়ং ব্রহ্মাদেবের পুত্র, আর আপনি শিবের সাক্ষাৎ শিষ্যও বটে। ভূত আর ভবিষ্যৎ তো আপনি হস্তধৃত দর্পণের ন্যায় দেখতে পান। তবু আপনি এ কথা বলছেন তো আশ্চর্য লাগছে। হে মহামুনি, ভবিষ্যৎ ঘটনা তো তাকে বলে যা বিধাতা পুরুষ পূর্ব হতেই নির্ধারণ করে রেখেছেন। তার ভবিষ্যৎবাণী হয়তো করা যায়, কিন্তু এখন যা হতে চলেছে তা তাঁর ইচ্ছার উপর নির্ভরশীল, যিনি বিধাতা পুরুষেরও বিধাতা। তাঁর ইচ্ছা তো বিধাতা পুরুষও জানেন না। তাঁর ইচ্ছা মাত্রেই সৃষ্টির সূচনা হয়, বিনাশ হয়। ব্রহ্মা আসেন, চলেও যান, তারপর নতুন ব্রহ্মা আসেন। তিনি এখন কি করবেন, কি রূপে করবেন, তা কে বলতে পারে? হ্যাঁ, দেবলোক আর অন্যান্য সব দিব্যলোকে আমি যেখানেই গেছি সেখানে এ বিষয়ে চর্চা শুনেছি যে বরাহ কল্পের অষ্টাদশ চতুর্যুগের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ধরণীতে স্বয়ং আসবেন। তাই এখন একথা নিশ্চিত যে অবতার গ্রহণের সময় আসন্ন। আর বিষ্ণু বংশের কুলগুরু হওয়ার কারণে আমি একথাও জেনেছি যে দেবকীর সপ্তম গর্ভে সংকর্ষণ করে যাকে এখন রোহিণীর গর্ভে স্থাপিত করা হয়েছে তিনি হলেন স্বয়ং ভগবান শেষনাগ। কিন্তু এই রহস্যের কথা এখন গুপ্ত রাখাই উচিত হবে। কিন্তু দেবকীর গর্ভ থেকে জন্ম কেন নিলেন না? এই জন্য, কারণ রোহিণী পূর্বজন্মে
মহর্ষি কশ্যপের দ্বিতীয় পত্নী কদ্রু ছিলেন, যিনি সব নাগগণকে জন্মদান করেন। তাকে নাগমাতা বলা হতো। সেই জন্মে স্বয়ং বসুদেবী মহর্ষি কশ্যপ ছিলেন, আর দেবকী তার জ্যেষ্ঠা পত্নী অদিতি ছিলেন। তখন অদিতির গর্ভে বামন অবতারের জন্ম হয়, আর কদ্রুর গর্ভে নাগের জন্ম হয়। সেই জন্যে ভগবান শেষনাগ মাতা রোহিণীকে তার মাতা হওয়ার গৌরব প্রদান করতে এসেছেন। আমি এরপরে আর কিছুই দেখতে পাচ্ছি না। এরপর কেবল প্রকাশ পুঞ্জই দেখতে পাচ্ছি, ঠিক যেন কোটি কোটি সূর্য প্রকাশিত, যার দর্শনে দিব্য চক্ষু যেন ধাঁধিয়ে যায়।